মানুষকে নবী মানতে হবে, নবীকে মানুষ মানতে হবে, মানুষকে রাসূল মানতে হবে, রাসূলকেই মানুষ মানতে হবে। এটাই প্রমাণ করে কোরআন। কোরআন এসেছে ফাকালু আবাশারুন ইয়াহদুনানা, যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে নবুয়তি দান করেছেন, মানুষের মধ্যেই রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন হেদায়েতের জন্য, মানব জাতিকে হেদায়েতের পথে থাকার জন্য, মানব জাতিকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য। কিন্তু আমরা অনেকে বিশ্বাস করি মানুষ কখনো নবী হতে পারে না, মানুষ কখনো রাসূল হতে পারে না। এটা আমরা বিশ্বাস করি, এটা হচ্ছে আবেগের কথা। এই আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন দিয়ে, ইসলাম চলে হাদিস দিয়ে, ইসলাম চলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। সুতরাং আবেগ দিয়ে ইসলাম চলে না। আবেগে যদি আমরা বলি যে মানুষ কখনো নবী হতে পারে না, এই বিশ্বাসটা করতো কাফেররা। এটা হচ্ছে কাফেরদের মতবাদ, কাফেরদের বিশ্বাস। কাফেররা বলতো যে রাসূল কখনো মানুষ হতে পারে না, নবী কখনো মানুষ হতে পারে না। রাসূল আর নবী হচ্ছে এটা অন্য একটা স্তর, অন্য একটা বিষয়। এই বিশ্বাসটা হচ্ছে কাফেরদের। সুতরাং আমাদের মধ্যে যদি এই বিশ্বাসটা চলে আসে, তাহলে কাফেরদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস এক হয়ে গেল। অথচ কোরআন বলছে কি? কোরআন বলছে যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের দায়িত্ব দিয়েছেন। এই বিশ্বাসটা আমাদেরকে মানতে হবে, এই বিশ্বাসটা আমাদেরকে করতে হবে। যদি এর ব্যতিক্রম আমরা করি, তাহলে আমাদের ইমানের মধ্যে ঝামেলা আছে, আমাদের ইমানের মধ্যে সমস্যা আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আর রাসূল যদিও মানুষ, আমাদের নবী যদিও আমাদের মানুষ, কিন্তু তার স্থান, তার শান, তার মর্যাদা, তার সম্মান আকাশচুম্বী। আল্লাহর পরে সকল সৃষ্টির সবচাইতে উপরে হচ্ছে আমাদের রাসূলের স্থান, আমাদের রাসূলের সম্মান, মর্যাদা, শান-মান। এই বিশ্বাসটা আমরা মানি, এই বিশ্বাসটা আমরা করি। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো ভুল নেই আমাদের রাসূলের শান-মান নিয়ে। আরেকটা বলা হয়েছে যে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূরকে বিশ্বাস করো যেই নূর আল্লাহ আমাদের নিকটে পাঠিয়েছেন, মানে হচ্ছে কোরআন। আমরা অনেকে বলি যে নূর বলতে এখানে রাসূলকে বোঝানো হয়েছে। না, ওয়াও হচ্ছে এখানে ওয়াও তাফসিরিয়া। ওয়াও দিয়ে ব্যাখ্যা করে বলা হয়েছে যে এই নূর হচ্ছে কোরআন, কারণ কোরআন হচ্ছে নিজে আলোকিত। এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা বুঝবে, এই কোরআনের পাশে যারা আসবে, এই কোরআনের কাছে যারা আসবে, এই কোরআন যারা ধরবে তারা আলোকিত হয়ে যাবে। এই কোরআনের কাছে যারা আসবে তারা আলোকিত হয়ে যাবে। এই কোরআন যারা বুঝবে তারা আলোকিত হয়ে যাবে। এই কোরআন যারা পড়বে তারা আলোকিত হয়ে যাবে। আলোকিত হয়ে তারা দুনিয়ায় কল্যাণপ্রাপ্ত হবে এবং পরকালেও কল্যাণপ্রাপ্ত হবে। এই নূর বলতে কোরআনকে বোঝানো হয়েছে, এই নূর বলতে রাসূলকে বোঝানো হয়নি। যে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, ওয়াও এখন তাফসিরিয়া, ওয়ান নূর বলতে কোরআনকে বোঝানো হয়েছে। কারণ কোরআন হচ্ছে হেদায়েতের মাপকাঠি, কোরআন হচ্ছে আলোর মাপকাঠি। কোরআন নিজে আলোকিত, কোরআন অন্যকে আলোকিত করতে পারে, আলোকিত করে থাকে। আলোকিত হেদায়েত মানে হচ্ছে আলোকিত হওয়া। রাসূল হেদায়েতের মাপকাঠি নয়। রাসূল হেদায়েত কাউকে হেদায়েত করতে পারেন না। রাসূলের দায়িত্ব হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া। রাসূল যদি মানুষকে হেদায়েত করতে পারতেন, তাহলে রাসূলের আত্মীয় স্বজন যারা আছে, আবু লাহাব, আবু তালেব, উতবা, সাইবা, সকলকে হেদায়েতের দায়িত্ব দিয়ে সকলকে আলোকিত করতে পারতেন, সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারতেন। কিন্তু রাসূল হেদায়েতের মাপকাঠি নয়। রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েতের দায়িত্ব দেননি, আলোকিত করার দায়িত্ব দেননি। রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে একমাত্র দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি আল্লাহর পথে, কোরআনের পথে মানুষকে ডাকো, আহ্বান করো, হেদায়েতের পথে ডাকো, আহ্বান করো। কিন্তু হেদায়েতের দায়িত্ব একমাত্র কোরআনের, হেদায়েতের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার। এই দায়িত্ব রাসূলকে দেওয়া হয়নি। এই বিশ্বাসটা আমাদেরকে মানতে হবে, এই বিশ্বাসটা আমাদেরকে করতে হবে, যদি আমরা ঈমানদার মুমিন বান্দা হয়ে থাকি।